যদি আয় হয় 10, ব্যয় করব 9, তবেই হাতের 1 হবে সঞ্চয়। এভাবেই সঞ্চয়ের অভ্যাস করি, সুখের জীবন গড়ি, জাতিকে সমৃদ্ধ করি। বন্ধুরা, রতনস লোন সমাচার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, যারা সঞ্চয়পত্র কিনতে চান বা সঞ্চয়পত্র কিনতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হয়, সঞ্চয়পত্রের মুনাফার হার কত, কোন সঞ্চয়পত্রে আপনি মাসিক ভিত্তিতে বা ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা উত্তোলন করতে পারেন এবং সঞ্চয়পত্রের কোন সঞ্চয়পত্রের মেয়াদ কত, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই যারা সঞ্চয়পত্র কিনতে চান বা সঞ্চয়পত্র সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই শুরুতেই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলুন তাহলে প্রথমেই জেনে নেই যে সঞ্চয়পত্র কিনতে হলে কোন ধরনের কাগজপত্র আপনাদেরকে দাখিল করতে হবে বা কি কি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। বন্ধুরা, সঞ্চয়পত্র কিনতে হলে যে সমস্ত বা যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে প্রথমেই আসবে সঞ্চয়পত্র ক্রয় নির্ধারিত আবেদন ফর্ম। এটি আপনারা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণ করতে পারেন বা সংশ্লিষ্ট অফিস থেকে, যে অফিস থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করবেন সেই অফিস থেকে আপনি এই ফর্মটি নিয়ে তারপরে পূরণ করে সেই সংশ্লিষ্ট অফিসে সাবমিট করতে পারেন। ক্রেতার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, ক্রেতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ক্রেতার ইটিন সার্টিফিকেটের ফটোকপি। তবে এখানে 2 লক্ষ টাকার বেশি ক্রয়ের জন্য আপনাকে ইটিন সার্টিফিকেটের ফটোকপি দাখিল করতে হবে। যদি আপনি 2 লাখ টাকার কম সঞ্চয়পত্র কেনেন তাহলে কিন্তু আপনাকে টিন সার্টিফিকেটের কপি দাখিল না করলেও চলবে। এমআইসিআর চেকের মাধ্যমে বিনিয়োগের টাকা পরিশোধ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বোঝার বিষয়। সেটা হচ্ছে আপনি সঞ্চয়পত্র কিনতে হলে আপনাকে একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে যেটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে এবং আপনি যত টাকার সঞ্চয়পত্র কিনবেন সেই টাকা কিন্তু আপনি সংশ্লিষ্ট অফিসে নগদ পরিশোধ করতে পারবেন না। আপনাকে ওই ব্যাংকের অ্যাকাউন্টের বিপরীতে যে এমআইসিআর চেক প্রদান করা হবে সেই এমআইসিআর চেকের মাধ্যমে বিনিয়োগের টাকা আপনাকে পরিশোধ করতে হবে। নমিনির 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, নমুনা স্বাক্ষর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। এখানে সঞ্চয়পত্রে কিন্তু নমিনি নিয়োগ বাধ্যতামূলক। আর নমিনি নাবালক হলে নমিনির জন্ম নিবন্ধন সনদ ও প্রত্যয়নকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। আর পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের জন্য ক্রেতার পেনশন বইয়ের ফটোকপি, প্রাপ্ত আনুতোষিকের মঞ্জুরিপত্র, ভবিষ্যৎ তহবিলের মঞ্জুরিপত্র অথবা প্রযোজ্য ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক PSC 2 ফর্ম পূরণ করে ইস্যু অফিসে দাখিল করতে হবে। বন্ধুরা, সঞ্চয়পত্র ক্রয়ের জন্য এগুলোই হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র যা আপনাকে জমা দিতে হবে। বন্ধুরা, আমাদের দেশে যে 4 ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে সেই সঞ্চয়পত্রের মাসিক মুনাফার হার এবং সেই মুনাফা কি আপনি মাসিক তুলতে পারবেন নাকি ত্রৈমাসিক ভিত্তিতে 3 মাস অন্তর অন্তর তুলতে পারবেন, ক্রয়ের সর্বোচ্চ সীমা কত, সেই সম্পর্কে চলুন একটু জেনে আসি। বন্ধুরা, এখানে আমি সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত যে হিসাব রয়েছে সেইটা দেখানোর চেষ্টা করব, কেননা পুরোটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আশা করি আপনারা ভিডিও দেখে বাকিটা ঠিকই বুঝতে পারবেন। বন্ধুরা, পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকায় আপনি নিট মুনাফা পাবেন 912 টাকা। এখান থেকে আপনার 5% উৎসে কর কাটা হবে এবং 5% উৎসে কর কেটে আপনাকে মুনাফা দেওয়া হবে প্রতি লক্ষ টাকায় 864 টাকা। আর পরিবার সঞ্চয়পত্রের এই 15 লক্ষ টাকা পর্যন্ত মুনাফার হার 11.52% এবং পরিবার সঞ্চয়পত্রে আপনি একক নামে সর্বোচ্চ 45 লক্ষ টাকা ক্রয় করতে পারবেন। বন্ধুরা, এর পরে আছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এর মেয়াদকাল 3 বছর এবং এর মুনাফা দেওয়া হয় প্রতি 3 মাস অন্তর অন্তর। তো 3 মাস অন্তর অন্তর প্রতি লক্ষ টাকায় মুনাফা দেওয়া হবে 2622 টাকা, 5% উৎসে কর কাটা হবে। তাহলে আপনি 3 মাস অন্তর প্রতি লক্ষ টাকায় তুলতে পারবেন 2484 টাকা এবং এই 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার 11.04%। বন্ধুরা, এটি কিন্তু 15 লক্ষ টাকা পর্যন্ত।
এবং 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র একক নামে সর্বোচ্চ ক্রয় করা যাবে 30 লক্ষ টাকা। এরপরে রয়েছে পেনশনার সঞ্চয়পত্র, এর মেয়াদকাল 5 বছর। পেনশনার সঞ্চয়পত্র 3 মাস অন্তর অন্তর মুনাফা প্রদান করা হয়। তো 3 মাস অন্তর প্রতি লক্ষ টাকায় 2940 টাকা মুনাফা দেওয়া হবে, আর এটি কিন্তু সম্পূর্ণ করমুক্ত। পেনশনার সঞ্চয়পত্র সম্পূর্ণ করমুক্ত এবং 3 মাস পরে আপনি তুলতে পারবেন 2646 টাকা। এর মুনাফার হার 11.76%। এবং পেনশনার সঞ্চয়পত্র একক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকা ক্রয় করা যাবে। বন্ধুরা, এর পরে রয়েছে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। নাম শুনে বোঝা যায় মেয়াদ সর্বোচ্চ 5 বছর। মেয়াদ পূর্তিতে বা 5 বছর শেষে প্রতি লাখ টাকায় মুনাফা দেওয়া হবে 53,580 টাকা, 5% হারে উৎসে কর কাটা হবে এবং 15 লাখ টাকা পর্যন্ত মুনাফার হার 11.28%। এবং মেয়াদ পূর্তিতে মানে 5 বছর শেষে উৎসে কর কর্তনের পরে প্রতি লাখ টাকায় মুনাফা দেওয়া হবে 50,760 টাকা। আর একক নামে সর্বোচ্চ 30 লক্ষ টাকা ক্রয় করা যাবে। বন্ধুরা, সঞ্চয়পত্রের ক্ষেত্রে একক নামে পুঞ্জীভূত বিনিয়োগ সীমা সর্বোচ্চ 50 লক্ষ টাকা এবং পেনশনারগণের ক্ষেত্রে একক পুঞ্জীভূত বিনিয়োগ সীমা সর্বোচ্চ 1 কোটি টাকা। এখানে পুঞ্জীভূত কথা মাধ্যমে বোঝানো হয়েছে যে আপনি একক নামে যদি বিভিন্ন সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে সেই সঞ্চয়পত্র মিলে 50 লক্ষ টাকার বেশি হতে পারে।